যতদূর সম্ভব এটাই সবচেয়ে কম দামি স্মার্টফোন, যেটাতে কিনা Qualcomm Snapdragon 695 5G প্রসেসরটি রয়েছে। এই প্রসেসরযুক্ত স্মার্টফোন আগে দেখতাম আমরা 30K অ্যারাউন্ড 30K প্রাইস পয়েন্টে এসছে এবং লাস্ট ইয়ার আমরা অনেকগুলো ফোন পেয়েছি, বাট এই স্মার্টফোনটার দাম মাত্র 17,000 টাকা। সেই স্মার্টফোনে আপনারা পেয়ে যাচ্ছেন Qualcomm Snapdragon 695 5G প্রসেসর। সুতরাং এটুকু বলতেই হচ্ছে এই প্রাইস পয়েন্টের সবচাইতে বেস্ট প্রসেসরযুক্ত স্মার্টফোন এটাই Moto G34। অনেকেই এই ডিভাইসের রিভিউর জন্য ওয়েট করছিলেন। ইন্ডিয়াতে কিছুদিন আগে এই ডিভাইস লঞ্চ করে এবং বেশ ভালো একটা প্রাইসিং এ আসে। দেখলাম যে হাইয়েস্ট ভ্যারিয়েন্ট যেটা ওটা মনে হয় কত 12,000 রুপিতে এসছে আর কি, বাট অফার টফার দিয়ে আরো কিছুটা কম দামে পাওয়া যায়। কিন্তু ওই ডিভাইসে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 17,000 টাকাতে। খুব স্বাভাবিক, বাংলাদেশ আসলে দাম একটু বাড়াটারে, কিন্তু এটাও ঠিক 17,000 টাকা প্রাইস পয়েন্টেও যদি এই ডিভাইস আপনি কেনেন সবচেয়ে বেস্ট প্রসেসরটাই পাচ্ছেন। তবে এই বিষয়েও মাথায় রাখতে পারেন, শুধুমাত্র প্রসেসর দেখে তো আপনি কিনবেন না, আরো বেশ কিছু জায়গায় আছে যেখানে দুর্বলতাও আছে। সবকিছু জেনে বুঝে দেন আপনার পারচেজ ডিসিশন মেক করেন। সো স্টে টিউন। আর এই জিনিসটা রিভিউর জন্য আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু SMS গ্যাজেট, যাদের শপে অ্যাভেলেবল রয়েছে রাইট নাও। ডেসক্রিপশন তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, এইটার কারেন্ট প্রাইস তো বলেই দিলাম। তাদের শপ রয়েছে বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্কে, এছাড়াও অনলাইন থেকেও পারচেস করতে পারবেন। বক্স টক্স আর খুলে টুলে দেখালাম না। এই হচ্ছে ডিভাইস, বেশ পাতলা হ্যান্ডি ডিভাইস, খুবই লাইটার, খুব বেশি ভারী না, তবে প্লাস্টিক বিল্ড। রিয়ার প্যানেলও প্লাস্টিক, বডি ফ্রেমেও প্লাস্টিক। রিয়ার প্যানেলটা একটু ফ্রস্টেড ভাব আছে, ওই যে কস্ট কাটিং করে একটু কমাইছে আর কি দাম, এই জন্যই প্লাস্টিক। বাট আপনারা যদি এর সাথে কেস টেস ব্যবহার করেন তাহলে সমস্যা হওয়ার কথা না, যেহেতু স্লিম ফোন ধরে ধরে ভালো লাগবে আর কি। কিন্তু বিল্ড কোয়ালিটির বেলায় মানে কতটা শক্তপোক্ত হবে ওটা আমি শিওর না, মোটামুটি মানের আর কি বোঝা যাইতেছে। এদিকে 3.5 মিলিয়নের হেডফোন জ্যাক আছে, টাইপ সি পোর্ট আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, ডুয়াল স্পিকার আছে এবং দেখলাম ডলবে অ্যাটমস। বাহ, ভালো লাগছে ব্যাপারগুলো। আর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে এইটার পজিশন ঠিকঠাক মনে হলেও ভলিউম রাখার পজিশন আমার কাছে একটু বেশি উপরে লাগতেছে। এটা অনেকেই হয়তো ফেস করতে পারেন, আস্তে আস্তে এর সাথে ইউজ টু হইতে হবে আর কি। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একুরেট এবং মোটামুটি ফাস্ট, হালকা অ্যানিমেশন দিলে হয়তো আপনারা পেতে পারেন। মোটামুটি ভালো লাগছে। ওকে, এবার যদি আসি এর আসল জায়গা, যে কারণে হয়তো স্মার্টফোনটা চয়েস করবেন, এর পারফরমেন্স সেকশন। স্মার্টফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 695 5G চিপ, যা মূলত 6 nm একটি প্রসেসর। আর এই ডিভাইসটা পাওয়া যায় কিন্তু 8GB র্যাম, 4GB র্যামে এবং 128GB 256GB তে। বাংলাদেশে 128GB তে অ্যাভেলেবল রয়েছে এবং আমি কথা বলছি 128GB নিয়ে। এই স্মার্টফোনটা রান করছে Android 14 এ। তবে Moto বলছে ওরা এখানে আরো একটা মেজর আপডেট দিবে, তার মানে আপনি Android 15 এর আপডেট পেয়ে যাচ্ছেন। অন্যদিকে 3 ইয়ার্স এর সিকিউরিটি প্যাচ দিবে। এই বিষয়টা বা এই প্রমিসিংটা খুবই ভালো। বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে সাধারণত এই বিষয়গুলো আমরা একদমই দেখি না, সেখানে Moto এই জায়গাটা ভালো কাজ করছে আর কি। অন্যদিকে দেখতে পাই এর ইউআইটা একদম ক্লিন, স্টক লাইক ইউআই, যে কারণে আপনার এখানে ব্লোটার টোলার ঝামেলা পাবেন না, খুব ক্লিন একটা ভাইব আছে। তবে হ্যাঁ, Motorola নিজস্ব কিছু অ্যাপ এখানে আছে, বাট এই জিনিসগুলো আবার আপনাদের কাজে লেগে যাবে। বিশেষ করে আমার ভালো লাগছে যে রেডি ফর, এটা দিয়ে আপনি চাইলে আপনার এই স্মার্টফোনকে ল্যাপটপ কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারেন এবং টোটালি স্মার্টফোনের স্ক্রিনটাই আপনি ওখানে পেয়ে যাবেন, ওখান থেকে সমস্ত কাজবাজ করতে পারবেন। আমি যতটুকু জেনেছি এটা শুধুমাত্র এই 8/128GB বা হাইয়েস্ট ভ্যারিয়েন্টেই কাজ করছে, অন্যদিকে যে লোয়েস্ট ভ্যারিয়েন্ট সেখানে বোধহয় এটা কাজ করছে না, যতটুকু জানতে পারলাম আর কি। তবে আমার সাজেশন থাকবে এই ডিভাইসটা যদি কেউ পারচেস করতে চান, এই প্রসেসরের সাথে 8GB র্যাম হলে ওটা আরো বেশি দারুণ হবে এবং আপনারা মোটামুটি ওটাই নেন। ডে টু ডে লাইফে এর পারফরমেন্স ভালো ছিল। এই প্রসেসর সম্বন্ধে তো আপনারা জানেন খুব ভালো করে, যথেষ্ট কেপেবল একটি প্রসেসর। যখন কিনা আমরা 17K তে পেয়ে যাচ্ছি, তখন অফকোর্স এটার থেকে একটা ভালো মানে এক্সপিরিয়েন্স পাবেন, এটাই স্বাভাবিক। মানে ওই প্রাইস টু পারফরমেন্স হিসাব করতে গেলে আপনার কাছে এটা ভালো লাগবে। এটা এট এ টাইম বেশ কিছু অ্যাপ লোড নিতে পারছিল, যেমন ধরুন 5-7টা অ্যাপ্লিকেশন, ভারী অ্যাপ্লিকেশন হলেও খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছে। ফোনটা গরম হচ্ছে না, এই প্রসেসরটা এমনিতেও খুব বেশি গরম হয় না, খুব বেশি ব্যাটারিও বার্ন করে না, আবার গেমিংও একটা ডিসেন্ট পারফরমেন্স দিতে পারে আর কি। কখনো ল্যাং হ্যাগের দেখা পায়নি, স্ট্যাটার বা ওই ধরনের কোনো প্রবলেম আমরা আসলে ফেস করিনি এই ডিভাইসটাতে। অ্যাপ লোডিং টাইম বা বুটিং টাইম ঠিকঠাক বা মোটামুটি ফাস্টই বলতে পারেন। ওভারঅল স্মুথ একটা পারফরমেন্স পাবেন। বাট গেমিং এর কি অবস্থা? পাবজিতে এই ডিভাইসটা হাইয়েস্ট সেটিংসে দেখলাম স্টেবল পারফরমেন্সই ধরে রাখতে পারে, মাঝে মধ্যে টুকটাক একটু ফ্রেম রেটটা ওঠানামা করে, বাট খুব বেশি হিট জেনারেট করে না, এটা ছিল ভালো দিক। আপনি পাবজিটা যদি খেলতে চান এরকম প্রাইস পয়েন্ট একটা ডিভাইস দিয়ে, তাহলে এই ডিভাইসটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে, আশানুরূপ রেজাল্ট পেয়ে যাবেন। অন্যদিকে ফ্রি ফায়ারের ক্ষেত্রে আমরা দেখছিলাম লো গ্রাফিক্সে 60তে খেলা যায়, আবার হাই গ্রাফিক্স আপনার 30তে প্লে করতে পারবেন এবং স্টেবল ভাবে ফ্রেমটা ধরে রাখতে পারছে। তাছাড়া ওই যে বললাম গরম হয় না, ল্যাগ, হ্যাং এসবের দেখাও পাইনি। এছাড়াও COD Asphalt 9 এই গেমগুলো প্লে করছিলাম, মিডেট খেলেও G99 যে প্রসেসরটা রয়েছে ওটার থেকে মোটামুটি যেমন একটা পারফরমেন্স আমরা পেয়ে যাই, তার থেকে মোটেই কম না, বরং কিছু জায়গায় এগিয়ে আছে। যেমন ওইটা হালকা হিট জেনারেট করে, এইটা অলমোস্ট সিমিলার টাইপের রেজাল্ট দিয়ে, বরং গরম হচ্ছিল না, ব্যাটারি কম বার্ন করছিল। সুতরাং এটাই এগিয়ে থাকছে গেমিং সেকশনে এরকম প্রাইস পয়েন্ট থেকে। তাছাড়াও আপনারা যদি স্কোরের বিষয়গুলো দেখেন, তাহলে অবশ্যই এরকম প্রাইস পয়েন্টের যে কোনো স্মার্টফোনকে বিট করতে পারবে ইজিলি। পারফরমেন্সে
দিয়েছে 17,000 টাকার এই স্মার্টফোন আপনাকে ঠিকঠাক ভাবে সন্তুষ্ট করতে পারবে। বাট ক্যামেরার কি অবস্থা? রিয়ারে মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, এরপরে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, এবং এটাতে কিন্তু ক্যামেরা টু এপিআই আনলকড। তো ভবিষ্যতে আপনি চাইলে জিক্যাম ইউজ করতে পারেন। এটার ক্যামেরার রেজাল্ট ডিলাইট কন্ডিশনে দেখলাম কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে, একটু ভাইব্রেন্ট টাইপের প্রেজেন্ট করার ট্রাই করে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে একটু কন্ট্রাস্টিও লাগছিল, আবার ওয়ার্ম একটা টোনও দেয়। মোটামুটি ভালোই ডিটেলে রাখার ট্রাই করে আর কি। মোটর এর আগে বেশ কিছু ডিভাইস আমি খেয়াল করছিলাম একটু ন্যাচারাল টাইপের ছবি দেওয়ার ট্রাই করে, বাট এই ডিভাইসটা মনে হলো অনেকটা রেডি টাইপের ছবি আর কি প্রেজেন্ট করে। ডাইনামিক রেঞ্জ ছিল অ্যাভারেজ, পোর্ট্রেট মোডে মোটামুটি ভালো রেজাল্ট দেয়, এজ ডিরেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু বেশি ব্লারি লাগতে পারে অনেকের কাছে আর কি, বাট খারাপ লাগছে না দেখতে। আর মেইন সাবজেক্টকে ওই যে হালকা একটু শিফট করার প্রবণতা এখানেও আছে, যেমন একটু সফট করে দিয়ে কালার টোনটা একটু শিফট করে আর কি। এছাড়াও রয়েছে ম্যাক্রো শুটার, ওটা দিয়ে যদি প্রপার লাইটে ছবি দিতে পারেন তাহলে কাজে লাগার মতো ছবি পাবেন আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা তুলনামূলকভাবে একটু সফট টাইপের ছবি দেয়, ইভেন একদম ডিরেক্ট সানলাইটে আউটডোরেও মনে হলো আরেকটু শার্প আর একটু ডিটেলে ছবি দিলে বেশি ভালো লাগতো। ডাইনামিক রেঞ্জটা মোটামুটি আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালোই আছে, আর এখানেও মেইন ক্যামেরার মতো একটু বেশি কন্ট্রাস্টি লাগতে পারে আপনাদের কাছে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps, এবং এখানে আপনারা ইআইএস ব্যবহার করতে পারবেন, মোটামুটি মানে স্টেবল হয় আর কি। তবে এর এক্সপোজার ব্যালেন্সে খুব বেশি টাইম নেয় না, এই ডিভাইসটা মোটামুটি ফাস্ট করতে পারে, আর 4K আসলে এই প্রসেসরটা সাপোর্ট নেয় না, সো এটা বলে কোনো লাভ নাই, 1080p পর্যন্ত আপনাকে সীমাবদ্ধ থাকতে হচ্ছে আর কি। ক্যামেরাটা অ্যাভারেজের চাইতে একটু উপরে থাকবে আর কি এরকম প্রাইস পয়েন্টের ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে। আছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে, এবং মোটামুটি লাউডনেসও বেশ ভালো, ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়, ইয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক আছে। বাকি ছিল কি এর ডিসপ্লে, যে জায়গাটায় আমার কাছে মনে হয়েছে কমতি এই ডিভাইসের সবচাইতে বড় রকমের, কারণ এইটাতে এইচডি প্লাস রেজুলেশনের একটা আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যদিও ওরা পোষায় নেওয়ার ট্রাই করছে আবার 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিয়ে, বাট এইচডি প্লাস তো এইচডি প্লাসেই, কাছ থেকে দেখতে গেলে আপনি শার্পনেসের ঘাটতি অবশ্যই ফিল করবেন। মোটো এত কিছু দিল, এই প্রসেসরটার সাথে ভাই একটা এইচডি প্লাস সত্যি যায় না, এই জিনিসটা যায়ই না, বাট ওরা এটাই করছে। তবে এটাও ট্রু, এইচডি প্লাস ডিসপ্লে সামলাতে এই প্রসেসরের কম কষ্ট হচ্ছে, যে কারণে আপনি পারফরমেন্স আবার একটু বেটার দেখবেন। ওইটা আসলে যতটুকু দরকার ছিল তার চাইতে বেশি প্রয়োজন ছিল আমার মনে হয় ফুল এইচডি প্লাস রেজুলেশন একটা ডিসপ্লে। এটার চিন বেজেল মোটামুটি ওকে আছে, পাঁচল কাট আউট আছে, লোয়ার চিনটা একটু মোটা, ডিসপ্লেটা কালারটা হচ্ছে একটু কুলারের দিকে প্রেজেন্ট করে আর কি। আর এটা টাচ রেসপন্স নিয়ে কোনো প্রবলেম পাইনি, টাচ রেসপন্স ঠিকঠাক আছে, কিন্তু ব্রাইটনেস এসে দেখলাম এটা 580 নিটস এর মতো পিক ব্রাইটনেস দেয়, ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা স্ট্রাগল করে, তবে চালানো যায় না এমন না, কিন্তু চালানো যায়, যা হয়তো আপনারা আমাদের ভিডিও দেখেও বুঝতে পারছেন। তবে আর একটু ব্রাইট ডিসপ্লে হলে অবশ্যই আরো বেশি ভালো লাগতো। ইনডোরে এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না। হাই রিফ্রেশ রেটটা আবার ঠিকঠাকভাবে দিতে পারছে, 120 হার্টজ এখানেও আমরা ঠিকঠাক পেয়েছি। এখন ডিসপ্লের ইস্যু ওইটাই, এবং এই ফোনের সবচাইতে কমতির জায়গা ওটাই। এবার আপনি নিজে ডিসাইড করেন 17,000 টাকা দিয়ে এই ফোনটা পারফরমেন্সের জন্য নেবেন নাকি ডিসপ্লের এই রেজুলেশন আপনার কাছে আসলে ম্যাটার করে। ব্যাটারি 5000 mAh এবং 18 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। ওকে, এটা না হয় মেনে নিলাম, যদিও 33 ওয়াট বা 30 ওয়াটের মতো কোনো কিছু থাকলে আরো বেশি ভালো হতো আমাদের জন্য। তো এখন একটু বেশি সময় লাগবে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আপনার সময় লেগে যাবে ফুল চার্জ করতে, বাট ব্যাকআপ ভালো। এই প্রসেসরটা খুব বেশি ব্যাটারি বার্ন করে না, আপনি অলমোস্ট 6 আওয়ার্স এর মতো আপনার এসওটি পেয়ে যাবেন, যেটাকে আমি মনে করি ঘুরে না এই ডিভাইসের জন্য আর কি। তো মোটো G34 এই ডিভাইসটা যারা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চান এরকম প্রাইস পয়েন্ট 17,000 টাকায়, তারা চয়েস করতে পারেন অবশ্যই। ক্যামেরাটাও ভালো লাগবে আপনাদের কাছে, বাট ডিসপ্লে নিয়ে কমপ্লেইন আছে, ডিসপ্লেটা রেজুলেশন কম। এবার আপনি নিজে ডিসাইড করুন, যদি ডিসপ্লের এই রেজুলেশনকে আপনি কনসিডার করতে পারেন তাহলে ভাই এই ডিভাইসকে আপনি অবশ্যই চয়েস লিস্টে রাখতে পারেন, যেহেতু অ্যান্ড্রয়েডের একটা আপডেট পাবেন। বাকিটা আপনাদের উপর থাকলো। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বলা, কোন জায়গায় কি আছে না আছে, কোথায় কমতি আছে। আই হোপ ক্লিয়ার। কেমন লেগেছে এই ডিভাইস কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, অনেক বেশি ভালো।